হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। বুধবার রাত 9:30টায় এই ঘটনা ঘটে। মধ্যরাত থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রেলওয়ে জানান, রাতে সিলেট অভিমুখী তেলের ওয়াগনবাহী ট্রেনটি মনতলা স্টেশন পার হওয়ার সময় ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় একটি ওয়াগন খালি পড়ে যায়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, মধ্যরাত থেকে উদ্ধার কাজ চলছে, আর কত সময় লাগতে পারে ওয়াগনগুলো উদ্ধারে, এবং ট্রেন চলাচল কখন থেকে স্বাভাবিক হতে পারে? আমার পিছনেই কিন্তু উদ্ধার কাজ এখনো চলছে। ট্রেন দুর্ঘটনার প্রায় 15 ঘন্টা অতিক্রম করলেও এখন পর্যন্ত কিন্তু সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ এখনও কিন্তু বন্ধ আছে। উদ্ধার কাজ রাত 2টার পর কিন্তু শুরু হয়। উদ্ধার কাজের 9 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যদি বলি, এখানে গতকালকে 5টি ওয়াগন কিন্তু লাইনচ্যুত হয়। সিলেট অভিমুখে যেটি যাত্রা করছিল তার একটি ওয়াগন কিন্তু খালে পড়ে যায় এবং 4টি ওয়াগন রাস্তায় লাইনচ্যুত হয়। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু 3টি ওয়াগন রাস্তার পাশে উদ্ধার করে সরিয়ে রাখা হয়েছে। আরেকটি ওয়াগন সরানোর পর পরবর্তীতে অপর আরেকটি ওয়াগন উদ্ধারের কাজ পরিচালনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আখাউড়া থেকে আসা যেই রিলিফ ট্রেন, উদ্ধারকারী ট্রেন, সেটি কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করছে। আমরা কথা বলি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঢাকা বিভাগীয় রেলওয়ের যিনি ম্যানেজার আছেন এবিএম কামরুজ্জামান, তিনি যেমনটি জানিয়েছেন যে দুপুরের মধ্যেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। তবে স্থানীয়দের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেল লাইন ঝুঁকিপূর্ণ ছিল, পাশাপাশি রেল লাইনের নিচে যে পর্যাপ্ত পাথর এবং মাটি ছিল না, এ কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা বলছেন। এছাড়া ইতিমধ্যে কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা 3 কার্য দিবসের মধ্যে এই দুর্ঘটনার কারণ নির্ণয় করে প্রতিবেদন দাখিল করবে। তো এই ছিল আমার কাছে রেল দুর্ঘটনার সবশেষ। সনি, ধন্যবাদ আপনাকে।